وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. হিজরি বর্ষের 3 নম্বর মাস রবিউল আউয়াল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আরবিতে রবি শব্দের মানে হলো বসন্ত, আর আউয়াল মানে হলো প্রথম। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। নামে যেমন বসন্ত, কাজেও পরিণত হয়েছিল বসন্তে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকের সম্পর্ক রয়েছে রবিউল আউয়াল মাসের সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন এই রবিউল আউয়াল মাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে এই রবিউল আউয়াল মাসে। আল্লাহ রসুলের উপর প্রথম ওহীর ধারা সূচনা হয়েছে রবিউল আউয়াল মাসে। আমরা সকলেই জানি যে ওহী প্রথম নাজিল হয়েছিল স্বপ্নযোগে। টানা 6 মাস পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বপ্ন দেখেছেন। আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়ে 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 ধীরে ধীরে কোরআন ধারণের জন্য প্রস্তুত করেছেন। সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে এই হাদিস আছে: আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রু'য়া ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। তো এই রবিউল আউয়াল মাসেই সেই স্বপ্নযোগে ওহীর ধারা শুরু হয়েছিল, যেটা লাগাতার 6 মাস চলার পরে রমাদানুল মুবারকে লাইলাতুল কদরে কোরআন মাজিদের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই যে মোট 5 আয়াত এখান থেকে শুরু করে এই 5 আয়াত নাজিল হয়েছে রমাদানে লাইলাতুল কদরে। তবে প্রথম ওহী এটা ছিল না, ওহী নাজিল শুরু হয়েছে তার 6 মাস আগে, ঠিক এই রবিউল আউয়াল মাসে। এমনকি রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু জিহাদও সংঘটিত হয়েছে। গাজওয়ায়ে বনী নাজির, ইহুদিদের একটা গোত্র ছিল বনু নাজির, সেই বনু নাজির গোত্রের বিপক্ষে এই রবিউল আউয়াল মাসে জিহাদ হয়েছে। গাজওয়াতু দুমাতুল জান্দাল, দুমাতুল জান্দালের ঐতিহাসিক যুদ্ধ এই মাসে সংঘটিত হয়েছে। আল্লাহ রসুল একটা বাহিনী প্রেরণ করেছিলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যেই বাহিনীর সফলতা হিসাবে নাজরানের গোটা একটা খ্রিস্টান গোত্র সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, সেটাও সংঘটিত হয়েছে রবিউল আউয়াল মাসে। এমনকি আল্লাহ রসুলের পুত্র, যার নাম ছিল ইব্রাহিম, আল্লাহ রসুলের সবগুলো পুত্রের মধ্যে যেই পুত্র তুলনামূলক বেশি জীবন পেয়েছিল, অন্যান্য পুত্ররা একেবারে শৈশবেই ইন্তেকাল করেছে, যার নাম ছিল ইব্রাহিম, সে এতটা বড় হতে পেরেছে যে ঘোড়ার পিঠেও আরোহণ করতে পারত। এরপর এই রবিউল আউয়াল মাসেই তার ওফাত হয়েছে। যেদিন তার ওফাত হয়েছে সেদিন আসমানও সূর্যগ্রহণ হয়েছে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করে বলেছিলেন, শোনো, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। চাঁদ সূর্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে 2টা নিদর্শন, এগুলো কারো মৃত্যুতেও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, কারো জন্মতেও চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না। সুতরাং তোমরা যে বলাবলি করছো অনেকে মিলে যে ইব্রাহিমের শোকে পাথর হয়ে আজ মনে হয় আসমানও সূর্যগ্রহণ হয়েছে, খবরদার এরকম কোনো কথা বলবা না। হ্যাঁ, যখন সূর্যগ্রহণ হবে আল্লাহকে ডাকবা, নামাজ পড়বা, যখন চন্দ্রগ্রহণ হবে আল্লাহকে ডাকবা, নামাজ আদায় করবা। তো রবিউল আউয়াল মাসের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্ক ছিল। হ্যাঁ, যদি আমরা বলছি যে ওহী নাজিলের সূচনা হয়েছিল স্বপ্নযোগে এই রবিউল আউয়াল মাসে, তবে এই আকীদা প্রত্যেকের ভেতরে ক্লিয়ার থাকা লাগবে যে আল্লাহ রাসূল সেদিন নবী হন নাই যেদিন তার উপর স্বপ্নযোগে ওহীর ধারা সূচনা হয়েছে, বরং আল্লাহ রাসূল তখনও নবী যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণতা পায় নাই। হাদিস
হাদিসের শব্দ ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম রূহ আর দেহের মাঝামাঝি, মানে দেহ তো আছে তবে দেহের ভেতরে রূহ ফুঁকে দেওয়া হয় নাই, তখনও আমার নবী তিনি নবী। বলবেন হ্যাঁ এটা তাকদীরি ভাবে নবী, মানে আল্লাহ তাকদীর যে লিখে রেখেছেন আল্লাহর ইলমে যে আছে ওই বিবেচনায় তিনি তখন নবী। আমি বলবো এই ব্যাখ্যা যদি করেন যে তাকদীরের বিবেচনায় আদম নবীর সৃষ্টির আগেই আমার রাসূল তিনি নবী হয়ে আছেন, এটা যদি ব্যাখ্যা করেন তাহলে এই ব্যাখ্যা তো সবার ব্যাপারেই করতে পারবেন। মুসা নবী কখন নবী? তাকদীর হিসাব করলে, আল্লাহর ইলম বিবেচনা করলে আদম নবী সৃষ্টির আগ থেকে তিনি নবী, এটাও আল্লাহর ইলমে আছে, এটাও আল্লাহর তাকদীরে আছে। ঈসা নবীর কথা যদি বলেন, ইব্রাহিম নবীর কথা যদি বলেন, নূহ নবীর কথা যদি বলেন, নবী রাখেন। সাহাবীদের কথা যদি বলেন, সাহাবী রাখেন। আমি আপনার কথা যদি বলেন, আমরা যে দুনিয়াতে আসব, কবে কি করব না করব, এগুলো আল্লাহর ইলমে শুরু থেকেই ছিল নাকি ছিল না? আল্লাহর ইলম পরবর্তীতে অ্যাড হয়, বিষয়টা এমন না। আল্লাহ যখন থেকে তার ইলমও তখন থেকে। আল্লাহর অস্তিত্বের যেমন সূচনা নাই, আল্লাহর ইলম নামক গুণেরও কোনো সূচনা নাই। তা আমি দুনিয়াতে এসেছি বহু পরে, তাতে কি? কিন্তু আমি যে আসবো, এসে দুনিয়াতে কি কি করব, এই ইলম আল্লাহ নতুন করে হাসিল হয়েছে এমন না। আল্লাহ যখন থেকে এই ইলম তার আছে তখন থেকে। তাহলে যদি বলেন ইলমি ভাবে নবী, তাকদীরি ভাবে নবী, তাহলে দুনিয়ার সব নবী সমান হয়ে যাবেন। আমার নবীর আর বৈশিষ্ট্য থাকবে কি? অনেকে ব্যাখ্যা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে। তারা বলে হ্যাঁ অবশ্যই আদম নবী সৃষ্টির আগে তো নবী, কারণ আল্লাহর ইলমে সব আছে, আল্লাহ সব লিখে রেখেছেন তাকদীরের মধ্যে, এই বিবেচনায়। আরে এই ব্যাখ্যা তোমাকে কি শিখিয়েছে? এটাই যদি ব্যাখ্যা হয়, এই হাদিসগুলো দিয়ে নবী নিজের বৈশিষ্ট্য বলছেন কোন যুক্তিতে? এটা তো কমন বৈশিষ্ট্য হবে। কমন বৈশিষ্ট্য কেউ নিজের ফজিলত হিসাবে বলে না। আমি কথা বলতে পারি, আমি দেখতে পারি, এগুলো গর্বের কোনো বিষয় না, কারণ কথা আপনারাও বলেন, দেখতে আপনারাও পারেন। বৈশিষ্ট্য হয় সেটা যেটা সবার মধ্যে থাকে না। তাহলে আল্লাহ নবী তখনও নবী, এ কথার অর্থ কি? ইমামরাই ব্যাখ্যা করে গিয়েছেন। এ কথার অর্থ হলো হাকিকতে নবুয়তে মুহাম্মাদি, হাকিকতে নবুয়তে মুহাম্মাদি আল্লাহ তাকে তখনই দান করেছেন, এই মর্যাদায় তাকে তখনই মর্যাদাবান করেছেন। তবে এর অর্থ কি, এর মর্ম কি, এর বৈশিষ্ট্য কি, এর সার নির্যাস কি, এগুলো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, এগুলো আমাদের জানারও দরকার নাই, এর উপর আমাদের কোনো আমলও সম্পর্কিত না। তবে নবী যতটুকু বলেছেন ততটুকু মানতে অন্তরে দ্বিধা থাকা উচিত না। তাহলে এটা মানতে হবে যে সব নবীর চাইতে আমার নবীর স্পেশাল একটা বৈশিষ্ট্য হলো, যখন আদম আলাইহিস সালাম আছেন রূহ এবং দেহের মাঝে, অন্য বর্ণনায় লামুনজাদিলুন ফি তিনাতিহি, তিনি আছেন কাদামাটির মাঝে, মানে কাদামাটির প্রসেসে আছেন, এখনো পরিপূর্ণতার দেহই সৃষ্টি হয় নাই। ওই সময় আমার নবীকে রব্বুল আলামিন নবুয়তের মুকুট পরিয়ে দিয়েছেন। তবে এর হাকিকত কি রব্বুল আলামিন নিজেই ভালো জানেন। এমনকি এই বর্ণনাটা আমাদের দেশে প্রচলিত, প্রায় মানুষ কথায় কথায় বলে যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। শুনেছেন নাকি শুনেন নাই? কেউ কেউ এটার পক্ষে একটা আরবি হাদিসও টানে, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে মুহাম্মদ যদি আপনি না হতেন আমি চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র জগতের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। মানে সবকিছু সৃষ্টি করেছি খুলিকা লিআজলিকাল আলাম, আপনার জন্যই এই মহাবিশ্ব, এই সব কিছু সৃষ্টি করা হয়েছে। এটা নিয়ে আমাদের সমাজে দুই রকম বাড়াবাড়ি চলে। একদল হলো এই যে আমি আরবি বাক্যটা বললাম লাউলা কালামা খালাকতুল আফলাক, হুবহু এই বাক্যটাকে নবীর হাদিস বলে প্রচার করে। আর একদল আছে ঠিক এর বিপরীত। কোন দল আমি নাম নাই বলি, নাম বলা বিষয় না, তারা আবার দাবি করে এটা পুরো জাল কথা, ভিত্তিহীন কথা, এর কোন অস্তিত্বই নাই, এগুলো ভণ্ডরা বানিয়েছে, এগুলো ভ্রান্ত লোকেরা নিজেরা আবিষ্কার করেছে। একদিকে বাড়াবাড়ি আর একদিকে ছাড়াছাড়ি। তাহলে মাঝামাঝি কোনটা? মাঝামাঝি হলো এই যে বাক্য লাউলা আকা, যদি আপনি না হতেন, লামা খালাকতুল আফলাকা, আমি এই বিশ্ব চরাঞ্চল এই সমগ্র মহাজগৎ আমি সৃষ্টি করতাম না। হুবহু এই বাক্যটা নবীজির হাদিস না, হুবহু এই বাক্যটা নবীজির হাদিস না। তবে কথাটা আবার ভুল না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন হুবহু এই শব্দে নবী বলেন নাই, সুতরাং এটাকে কেউ নবীর নামে চালালে সেটা হবে জাল হাদিস। তবে
কথাটা ঠিক, অর্থটা ঠিক এবং এর পক্ষে একাধিক বিশুদ্ধ বর্ণনাও আছে। তো সুতরাং কথা ঠিক হওয়ার কারণে এই কথাটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ভুল করবে। পার্থক্য বুঝতে পারছেন? শব্দকে কেউ যদি বলে হুবহু এই শব্দই নবী বলেছেন তাহলে সে ভুল বলবে। যেমন নবী আলেমের ফজিলত বলেছেন নাকি বলেন নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কত জায়গায় বলেছেন। যেমন এটাই ধরেন যে আলেমরা নবীদের ওয়ারিস, কিন্তু আমার নাম নিয়ে কি আমার রাসূল কোন হাদিস বলেছেন যে আলী হাসান উসামা সে হলো নবীর ওয়ারিস? এরকম আলাদা কোন স্পেসিফিক হাদিস আছে? নাই। আমি এখন নিজের ফুটানি বয়ান করার জন্য শুরু করে দিলাম যে নবী আমার নাম নিয়ে বলেছেন যে আমি হলাম নবীর ওয়ারিস, তাহলে এটা নবীর নামে গলত কথা হবে কিনা? যদিও আমি যদি আলেম হই তাহলে সেই ব্যাপকতার মধ্যে আমিও আছি, কিন্তু ব্যাপকতার মধ্যে থাকা ভিন্ন জিনিস আর নিজের নামে মার্কেটিং করা ভিন্ন জিনিস, দুটো এক জিনিস না। তালগোল পাকিয়ে ফেলা উচিত না। তাহলে যেই শব্দে অনেকে হাদিসটা বলে এই শব্দটা নবীর থেকে প্রমাণিত না, তবে অর্থটা আবার অস্বীকারও করা যায় না। কিভাবে? এর পক্ষে মোল্লা আলী কারি একা বলেছেন তা না, আমাদের পর্দাদা উস্তাদ মুহাদ্দিসুল আসর শেখ আল্লামা ইউসুফ বানুরি রহমাতুল্লাহ আলাইহির লম্বা একটা আর্টিকেল আছে। তো পুরোটা যেহেতু আমাদের এ সপ্তাহের আলোচনার সঙ্গে সম্পৃক্ত না, আমি পুরো আলোচনা সেদিকে যাচ্ছিও না। তিনি অনেকগুলো বর্ণনা এনে দেখিয়েছেন যে এই বর্ণনা, এই বর্ণনা, এই বর্ণনা, এই সবগুলো বর্ণনার আলোকে প্রমাণিত হয় এই কথাটা মোটেও অস্বীকার করা যায় না। যেমন তিনি একটা বর্ণনা দেখিয়েছেন বিখ্যাত সাহাবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা, যেখানে আছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন ঈসা নবীর কাছে যে হে ঈসা শোনো, তুমি নিজেও মুহাম্মাদের উপর ঈমান আনো আর তোমার উম্মতের মধ্যে যারা মুহাম্মাদকে পেয়ে যাবে তার উপর যাতে তারা অবশ্যই ঈমান আনে। এরপর বলা হয়েছে লাউলা মুহাম্মদ মা খালাকতু আদম ওয়া লাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাতা ওয়ান নার। যদি মুহাম্মদ না হতো আমি আদমকে সৃষ্টি করতাম না, যদি মুহাম্মদ না হতো আমি জান্নাত বা জাহান্নাম সৃষ্টি করতাম না। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম হাকিম নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কালজয়ী কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থের মধ্যে। বর্ণনা করার পর তিনি মন্তব্য করেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া লাম ইউখাররিজাহু ওয়া লাম ইউখরিজাহু। এই হাদিসটা হলো বিশুদ্ধ সনদের হাদিস, যদিও বুখারী মুসলিমের মধ্যে আসে নাই, কিন্তু হাদিসটা বিশুদ্ধ সনদের হাদিস। তার সঙ্গে একজন ইমাম যাহাবী দ্বিমত করেছেন, কিন্তু আরো বহু ইমাম বলেছেন না, ইমাম হাকিমের বক্তব্যটাই সঠিক। ইমাম তাকিউদ্দিন সুবকি, যারা পড়ালেখা করেছেন নামটার সঙ্গে পরিচিত থাকার কথা, ইমাম তাকিউদ্দিন সুবকি তার এক কিতাব আছে শিফাউস সিকাম। আরেকজন ইমাম সিরাজউদ্দিন বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে ফতোয়া নামে, অর্থাৎ তার সব ফতোয়ার সংকলন। এখানে স্পষ্ট তারা উভয়ে মন্তব্য করেছেন এই বর্ণনাটা সহিহ এবং এটার হুকুম হলো মারফুয়ে হুকমি, মানে আল্লাহর রাসূল থেকেই এটা বর্ণিত। যদি আব্দুল্লাহ বিন আব্বাস ডাইরেক্ট নবীর নামে বলে নাই, কিন্তু এমন কথা নিজের থেকে বানিয়ে বলা যায় না। তো মূলনীতি হলো সাহাবী যদি এমন কোনো কথা বলে যেটা নিজের গবেষণা দিয়ে বলা সম্ভব না, তাহলে সেটাকে বিবেচনা করতে হয় এটা নবীরই কথা, কারণ সাহাবীরা প্রত্যেকেই গ্রহণযোগ্য, তারা কখনো ফালতু কথা বলতো না। ফামিসলুহু লা ইউকালু রাইয়ান ফাহুকমুহু আর-রাফউ, এটা হলো তার বাক্য। তাহলে এটা একটা বর্ণনা। একইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, সেগুলোর দিকে নাই গেলাম। মূল বার্তা এটা পেলাম যে আমার নবীর জন্য গোটা মহাজগৎ সৃষ্টি করা হয়েছে, বা আমার নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। এই কথা যদি কেউ বলে সে ভুল কিছু বলে নাই, সঠিকটাই বলেছে। যারা অস্বীকার করে তারা একটা বর্ণনা শব্দ দেখেই খালি অস্বীকার করে, কিন্তু ইমাম স্পষ্ট করে গিয়েছেন যে না, বর্ণনায় যেই শব্দটা সমাজের লোকেরা বলে ওই শব্দটা যদিও প্রমাণিত না, তবে শব্দ প্রমাণিত না হওয়ার মানে এটা না যে বিষয়টাও প্রমাণিত না। তাহলে আল্লাহর রাসূলের গুরুত্ব আছে নাকি নাই? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই আল্লাহ রেখে দিয়েছেন মুহাম্মদ এবং আহমদ, এমন নাম যেই নাম আরবি শব্দ, এমন না যে এটা ফার্সি শব্দ, উর্দু শব্দ, শব্দ আরবি শব্দ। আর আরব জাতি কথাও বলতো আরবি ভাষায়, কিন্তু আল্লাহর কি কুদরত, এত বছর পর্যন্ত, শত শত হাজার বছর পর্যন্ত আরবি ভাষায় কথা বললেও, এই শব্দ বা আশপাশের শব্দ দিয়ে নিজেদের বিভিন্ন কথাবার্তা বললেও নিজের সন্তানের নাম কেউ এই নামে রাখবে এই কল্পনাও কারো মাথায় আসেনি। আসবে কিভাবে? কারো কল্পনা, কারো চিন্তা, এগুলো কি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে?
যে কোনো জিনিসই তো আল্লাহর নিয়ন্ত্রণে। আজকে বিজ্ঞানীরা আধুনিক অনেক কিছু আবিষ্কার করে, মানুষ সব ক্রেডিট দিয়ে দেয় বিজ্ঞানীদেরকে, অথচ একটাবার চিন্তা করে না বিজ্ঞানীর মাথায় এই জ্ঞানটা ঢেলে দিল কে? তোমার মতো বিজ্ঞানী তো আগেও কত এসেছে, সামনেও কত আসবে, তাহলে তোমার স্পেশালিটি কি? তোমার মাথায় এটা আসলো কিভাবে? যেই উপাদান দিয়ে তুমি জিনিসটা গড়বা, সেই উপাদানটা সৃষ্টি করেছেটাকে? তো সব যদি আল্লাহ করে থাকে, তাহলে মাঝখান দিয়ে তোমার কৃতিত্ব, তোমার একমাত্র ক্রেডিট হবে কোন দুঃখে? সব যদি আল্লাহ করে থাকেন, তোমাকে তো বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি হলেন সমস্ত জগতের রব। এই যে আন্দোলন হলো এই বছর, আন্দোলন হয়ে সরকারের পতন হলো, আন্দোলন কি বিগত 15.5 বছরে হয় নাই? বহুবার হয়েছে। এবার ফসল ঘরে তোলা গিয়েছে, আগে যায় নাই। এবার যে ঘরে তোলা গেল, আগে যে গেল না, কেউ যদি বলে এটা হলো এই ছেলেগুলোর বুদ্ধি, এই ছেলেগুলোর জ্ঞান, এই ছেলেগুলোর প্রতিভার ফসল, তাহলে এটা কি সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? নিঃসন্দেহে তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, প্রতিভা আছে, যোগ্যতা আছে, কিন্তু আগে তো স্বীকার করো এই সবগুলো গুণের সৃষ্টিকর্তা যদি মানো সৃষ্টিকর্তা আল্লাহ, তাহলে জেনজি জেনারেশন জেড বলতে বলতে যেই পরিমাণ মুখে ফেনা তুলে ফেলো, এর 1000 ভাগের 1 ভাগ তো আলহামদুলিল্লাহ বলতে দেখি না, কৃতিত্ব আল্লাহকে দিতে দেখি না। অথচ আল্লাহর তৌফিক শামিল হাল না হলে বান্দা কখনোই কিছু করতে পারে না। তাহলে মোহাম্মদ এবং আহমদ শব্দগুলো কমন হওয়ার কথা ছিল তাদের ঘরে ঘরে, কিন্তু আল্লাহর কি কুদরত, এই নামে অতীতে কেউ নাম রাখে নাই। আচ্ছা, নবীর নাম রাখা হলো কিভাবে? যদি এমন হতো যে আরেকজন নবী এই নামটা রেখে গিয়েছে, সে দেখেছে যে এরকম একটা বাচ্চা জন্ম নিচ্ছে, আল্লাহ তার কাছে ওহী পাঠিয়ে দিল যে তুমি এই বাচ্চাটার নাম রেখে দাও মোহাম্মদ বা আহমদ বলে। কিন্তু আল্লাহর কি কুদরত, নাম রাখলো দাদা, এমন দাদা যেই দাদা নবীও না, যেই দাদা রাসূল না, যেই দাদা কোনো নবীর সাহাবীও না, কিন্তু আল্লাহ তার মাথার মধ্যে ইলহামটা দিয়ে দিলেন। কারণ আল্লাহ বার্তা অনেককেই দিতে পারেন, শুধু নবীকেই দেন এমন না। মারিয়াম আলাইহিস সালাম তো কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে বিশেষ জ্ঞান, বিশেষ বার্তা ঢেলে দিয়েছিলেন কিনা? মুসা নবীর মা কোনো নবী ছিলেন না, কিন্তু তাকে যে সিন্ধুকে ভরে সমুদ্রে ভাসিয়ে দিতে হবে, আল্লাহ তাআলা এই জ্ঞান, এই ইলহাম তার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছিলেন কিনা? আরে শাহজালাল মুজাররাদ ইয়ামানি কোনো নবী না, কোনো রাসূল না, কিন্তু এই রাজা গৌর গোবিন্দর প্রাসাদ ঘুরিয়ে দিতে, হিন্দুস্তানের জমিনে জিহাদের পবিত্র খেদমত আঞ্জাম দিতে এই ওলিকে যে এখানে আসতে হবে, এই ইলহাম আল্লাহ তার অন্তরে ঢেলে দিয়েছিলেন কিনা? আল্লাহ তাআলা কখনো নবীর ভেতরে ওহী দেন, আর কখনো ওলির ভেতরে ইলহাম দেন। তা আব্দুল মুত্তালিব কোনো নবী না, কোনো রাসূল না, কিন্তু আল্লাহ তার জেহেনের মধ্যে ঢেলে দিলেন, নিজের নাতির এমন একটা নাম রেখে দিলেন, গোটা আরববাসী হতবাক। আরে এই নাম তো কোনোদিন আমাদের কল্পনায়ও আসে নাই, কিন্তু এর চাইতে সুন্দর নাম তো হতেই পারে না। কেন? মুহাম্মদ শব্দের অর্থ হলো, মানে হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় যত গুণ হতে পারে, প্রশংসনীয় মানে প্রশংসার যোগ্য যত গুণ, যত আচরণ, যত উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, সবগুলো যার মধ্যে এসে একত্রিত হয় তাকে বলা হয় মুহাম্মদ। মানে এই অর্থের বিবেচনায় আল্লাহর নবীর পরে আমার নামও যদি আমি রাখি মুহাম্মদ, আপনার নামও যদি আপনি রাখেন মুহাম্মদ, বাচ্চার নামও যদি রাখেন মুহাম্মদ, নাম তো রাখতে পারবেন নবীর সঙ্গে সাদৃশ্য অবলম্বনের জন্য, কিন্তু এই গুণ কিন্তু কেউ কোনোদিন ধারণ করতে পারবে না। কারণ আল্লাহর নবী ছাড়া কে দাবি করতে পারবে নিজের ব্যাপারে বা অন্য কারো ব্যাপারে যে প্রশংসনীয় সব কয়টা গুণ তার ভেতরে 100% আছে? আমরা প্রত্যেকেই অপূর্ণ, আমাদের প্রত্যেকের মধ্যেই ত্রুটি আছে। দেখবেন এক লাইনে খুব আগানো কিন্তু আরেক লাইনে পেছানো, আবার অন্য লাইনে আগানো কিন্তু আরেক লাইনে ধরা। কিন্তু আল্লাহ রসুল হলেন সেই মহান ব্যক্তিত্ব যার প্রতিটা গুণ, প্রতিটা দিকে উম্মার জন্য শিক্ষণীয়। এজন্য আল্লাহর নবীর প্রতিটা সাইড আলাদা আলাদা করে গবেষণা করা যায় যে আল্লাহর নবী কোন কাজটা করেছেন একজন বাবা হিসাবে, কোন কাজটা করেছেন একজন স্বামী হিসাবে, কোন কাজটা করেছেন একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, কোন কাজটা করেছেন একজন দায়ী হিসাবে, কোন কাজটা করেছেন একজন মুজাহিদ হিসাবে, কোন কাজটা করেছেন একজন জাজ, একজন জাস্টিস, একজন বিচারক হিসাবে, কোন কাজটা করেছেন তিনি নবী এবং রাসূল হিসাবে। সবগুলোর মধ্যে আলাদা আলাদা ভাগ আছে এবং প্রতিটা এক ক্যাটাগরির মধ্যেও না। আল্লাহ নবী কখনো আদেশ করলে সেই আদেশ অমান্য করলে ঈমান বরবাদ হয়ে যায় অথবা ফাসিকের খাতায় নাম উঠে যায়। আর কিছু আদেশ এমন আছে মনে চাইলে মানাও যায়, না মনে চাইলে নাও মানা যায়। না মানলেও বেঈমান হয় না, না মানলেও ঈমান যায় না, না মানলেও ফাসিক হয় না, তবে মানলে ভালো হয়। যেমন
আল্লাহ নবীর জামানে একটা দাসী ছিল, যেই দাসীটার নাম ছিল বারিরা। তাকে যখন তার মনিব মুক্ত করে দিল, স্বাধীন করে দিল, তো সে দাসী থাকাকালীন তাকে তার মনিব বিয়ে দিয়েছিল একটা পুরুষের সাথে, যে তার স্বামী ছিল। ইসলামের মাসালা হলো, দাসী থাকাকালীন যদি কোনো নারীকে মনিব বিয়ে দেয়, তাহলে স্বাধীন হওয়ার পর সে স্বাধীনতা পায়, সেই ইচ্ছা পায়, এই অধিকার পায়, চাইলে আগের স্বামীর সঙ্গে বিয়ে রাখতেও পারে, চাইলে এই বিয়েকে সে প্রত্যাহারও করে নিতে পারে। যেহেতু দাসীর নিজস্ব ইচ্ছার বিবেচনা থাকে না, মনিব চাইলে তার ইচ্ছার বাইরে গিয়েও বিয়ে দিতে পারে। এটা আবার সমাজের চাকরানির ক্ষেত্রে অথবা অন্যান্য কারো ক্ষেত্রে প্রয়োগযোগ্য না, মাথায় রাখবেন। একটার সঙ্গে আর একটা গুলিয়ে ফেলা যাবে না। দাস দাসী ভিন্ন জিনিস, চাকর চাকরানি ভিন্ন জিনিস। দাসীর ব্যাপারে হলো এই মাসালা, যখন তাকে মুক্ত করা হয় সে স্বাধীনতা পায়, চাইলে আগের স্বামীর সঙ্গে সম্পর্ক রাখতেও পারে, চাইলে সম্পর্ক ছিন্নও করতে পারে। ইসলামিক বিচারালয়ের মাধ্যমে সে সিদ্ধান্ত নিল সম্পর্ক ছিন্ন করবে। কিন্তু তার স্বামী যে ছিল কালো এক গোলাম, কৃষ্ণাঙ্গ, সে তার প্রেমে এতটাই মজে গিয়েছিল, যখন তার স্ত্রী জানিয়ে দিল যে না, তোমার সাথে এই সংসার আমি রাখবো না, পাগলের মতো ওই মজনুর মতো দেওয়ানা হয়ে মদিনার অলিতে গলিতে সে চিৎকার করে বেড়াচ্ছিল, কান্না করছিল। সাহাবীরাও দেখে কষ্ট পাচ্ছিলেন যে বেচারা তার স্ত্রীকে এতটা ভালোবাসে, কিন্তু স্ত্রী চাচ্ছে না স্বামীর সাথে সম্পর্ক রাখতে। কি করার? আল্লাহর রাসূল এবার বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুপারিশ করলেন যে হে বারিরা, তুমি তার সাথে সম্পর্ক রেখে দাও। বারিরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আদেশ নাকি আপনার পক্ষ থেকে পরামর্শ? যদি আদেশ হয় আমার মাথার উপরে, আমি অবশ্যই এটা করব, আমার ইচ্ছা হোক বা না হোক, পছন্দ হোক বা না হোক, আপনার আদেশের বাইরে কোনো কথা আমি চিন্তাও করব না। আর যদি এটা ধর্মীয় আদেশ না হয়, আপনার ব্যক্তিগত পরামর্শ হয়, তাহলে তো এটা মানা বা না মানার ব্যাপারে আমি স্বাধীন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, মানা বা না মানার ব্যাপারে তুমি স্বাধীন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কালো বেটার সাথে আপাতত সংসার করতে চাচ্ছি না। তাহলে এই যে তিনি তার আদেশটা অমান্য করলেন, এটা আদেশ হিসাবে আল্লাহ রসুল বলেন নাই, এটা আল্লাহ রসুল ব্যক্তিগত একটা পরামর্শ হিসাবে বলেছেন। তো কোন কাজটা কোন বিবেচনায় বলেন, প্রতিটা নিয়ে আলাদা থিসিস, আলাদা গবেষণা হতে থাকে, কারণ তার জীবন এতটাই পরিপূর্ণ, প্রতিটা দিক নিয়েই উম্মত শিক্ষা গ্রহণ করতে পারবে। এমনকি নবুয়তের পরের দিক রাখেন, আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশিত হওয়া, কারণ নবুয়ত তো পেয়েছেন সেই আদম আলী ইসলামের সৃষ্টিরও আগে, কিন্তু নবুয়ত প্রকাশিত হয়েছে মানুষের সামনে কবে? যখন আল্লাহ নবীর বয়স 40 হয়েছে। 40-এর আগের যে জীবনটা, ওই জীবনী নিয়ে যদি কেউ লিখতে চায় যে ওই জীবনের মধ্যে উত্তম কি কি গুণ ছিল, কি কি বৈশিষ্ট্য ছিল, কি কি চারিত্রিক মাধুর্য ছিল, খণ্ডের পর খণ্ড শেষ হবে, হাজার হাজার পৃষ্ঠা শেষ হবে, তবু নবুয়তের মানে নবুয়ত প্রকাশিত হওয়ার আগের জীবনের গুণাগুণ লিখেই তো শেষ করতে পারবে না। তাহলে মুহাম্মদ পারফেক্ট অর্থে এই নামটা তার শানে প্রযোজ্য, মানে ইস্তামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা। দ্বিতীয় আর একটা নাম আহমদ, যেই নাম দিয়ে আগের নবীরা সুসংবাদ শুনিয়ে গিয়েছেন। যেমন সূরা সফ 28 নম্বর পারের একটা সূরা, সূরা সফের মধ্যে আল্লাহ জানিয়েছেন ঈসা নবী তার উম্মতকে বলে গিয়েছিলেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি এমন একজন রাসূলের যিনি আসবেন আমার পরে, যার নাম হবে আহমদ। আহমদ মানে কি? যিনি সবচাইতে বেশি প্রশংসা করেন। কার প্রশংসা? আল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা আল্লাহর নবীর চাইতে কে বেশি করতে পারবে? না আমি, না আপনি। আল্লাহর রাসূলের চাইতে দামি কোনো প্রশংসা হতেই পারে না। এজন্য যে আমরা দোয়া করি, মোনাজাত করি, মাথায় গেঁথে রাখবেন, আল্লাহর নবী যেই যেই বাক্য দিয়ে দোয়া করেছেন, মোনাজাত করেছেন, যেগুলো আজও হাদিসের মধ্যে স্বর্ণাক্ষরে সংরক্ষিত আছে, ওগুলোর চাইতে উত্তম কোনো দোয়া হতেই পারে না। আমি বললে বাংলায় বলবো, নিজের মতো করে বলবো। আর আল্লাহ নবী যেই ভাষায় বলেছেন, আল্লাহর দেওয়া স্পেশাল ইলমের ভিত্তিতে বলেছেন। কই আমার ক্ষুদ্র জ্ঞান, কই আল্লাহ নবীর কামেল জ্ঞান, দুটোর মধ্যে তো তুলনাই চলে না। এজন্য আল্লাহর রাসূলের দোয়া যেখানে আছে, সেখানে নিজের থেকে আলাদা দোয়া করলে বৈশিষ্ট্য বাড়বে, বিষয়টা এমন না। বরঞ্চ খেয়াল করা দরকার নবীর দোয়াগুলো নিয়মিত করার। এজন্য আমার শাইখ আমাকে ছাত্র জামানায় পরামর্শ দিয়েছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে ছোট, মুনাজাতে মাকবুল, দেখেছেন না? অনেকেই হয়তো দেখেছেন, যেটা 7টা ভাগে ভাগ করা, 7 মঞ্জিল। সপ্তাহে দিন কয়টা?
7টা। প্রতিটা দিন যাতে এক মঞ্জিল করে পড়ে। তিনি কি কাজ করেছেন বইটার মধ্যে, যে কোরআনে এবং হাদিসে যত দোয়া তিনি খুঁজে খুঁজে পেয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মনে করেন কোরআনের দোয়া, একইভাবে নবীর আছে অনেক দোয়া। তো কোরআন এবং হাদিসের মধ্যে মুমিনের জন্য প্রয়োজনীয় যে যে দোয়াগুলো তিনি খুঁজে পেয়েছেন সবগুলো এনে এক কিতাবের মতো জমা করেছেন। এখন আমরা তো অনেকে অলস, যদি বলা হয় একদিনেই পুরোটা পড়, অনেকে আছে ছুঁয়েও দেখবে না। তিনি সহজ করার জন্য, মুরিদদের সহজ করার জন্য তিনি এটাকে 7 ভাগে ভাগ করে দিয়েছেন, যে ডেইলি পুরোটা না পড়তে পারলে না পড়, অন্তত এই কাজটা কর যে সপ্তাহে শনিবার থেকে শুরু করে শুক্রবারে গিয়ে একেবারে সবগুলো দোয়া শেষ কর আল্লাহর কাছে। এর চাইতে উত্তম সাহায্যের মাধ্যম কি হবে? এজন্য নামে দিয়েছেন মুনাজাতে মাকবুল। মাকবুল মানে যেটা কবুল করা হয়েছে, কারণ আল্লাহর রাসূলের দোয়া তো আল্লাহ কবুল করেছেন, তো ওই দোয়াটা তোর জবান থেকেও বের হোক, আল্লাহ তোর ব্যাপারেও দোয়া কবুল করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের দাদা পীর শেখ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলী, নাম তো সকলে শোনার কথা। হযরত যখন তওয়াফও করতেন, তওয়াফে চক্কর কয়টা সবাই জানেন? 7টা চক্কর। ওই 7 চক্করের প্রতিটা চক্করে মোনাজাতে মাকবুলের এক একটা করে মঞ্জিল পড়তেন, কারণ তওয়াফরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে। কি দোয়া করবেন? তো নিজে বানিয়ে বানিয়ে দোয়া করার চাইতে কোরআনের দোয়া, হাদিসের দোয়াই তো উত্তম হবে। তো তিনি, এটা শরীয়তের কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আমল আমি বলছি না, এটা তিনি করতেন সেই হিসাবে আমি বলছি। এমনকি আমি আপনাদের কাউকে এটাও বলছি না যে এটা করলে এত নেকি, না করলে এত গুনাহ, শরীয়তের কোনো বিধান না। তিনি এভাবে করতেন। প্রত্যেক তওয়াফে এক মঞ্জিল, প্রত্যেক তওয়াফে এক মঞ্জিল, 7 চক্কর শেষ, তওয়াফ শেষ, কোরআন এবং হাদিসে বর্ণিত যত দোয়া আছে দোয়া করা শেষ। তাহলে আহমদ মানে অধিক পরিমাণ প্রশংসাকারী, কারণ দোয়া কবুল হবে যদি আল্লাহর প্রশংসা থাকে দোয়ার শুরুতে এবং শেষে। অনেকে আছে হাত তুলেই শুরু করে দেয় আসল দোয়া, আল্লাহ ভাত দাও, পানি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, ভিসা দাও, এই দাও, সেই দাও। আরে ভাই, দোয়া করবা পরে, আগে প্রশংসা করে নাও, আগে রবের স্তুতি গেয়ে নাও। নামাজের মধ্যেই আল্লাহু আকবার বলেই আমরা কেরাত শুরু করে দেই না, আগে সানা পড়ি। সানা মানে কি? প্রশংসা। কার প্রশংসা? আমার বউয়ের না, আমার নেত্রীর না, আমার নেতার না, আমার দলের না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে শুরু করলাম আল্লাহর পবিত্রতা আর আল্লাহর প্রশংসা। তাহলে যেই জিনিস, যেই দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, আশা করা যায় আল্লাহ সেটা কবুল করবেন। এই হাদিস সবাই জানেন। কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ মাথা উঠাও, যা চাও দেওয়া হবে। সাল তুতা, তুমি চাও, প্রার্থনা করো, তোমাকে দেওয়া হবে। তবু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা এভাবে ফেলেই রাখবেন, সিজদায় লুটিয়ে পড়ে থাকবেন। রসুল বলেন, আল্লাহ তখন আমাকে, নবী সেখানে মূলত চাইবেন যে তার সকল উম্মতকে যাতে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে জান্নাতের ফয়সালা করে দেন। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে প্রশংসার এমন কিছু বাক্য শিখিয়ে দিবেন, আমার অন্তরে ঢেলে দিবেন, যেটা আজকে আমিও জানি না। কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার দিলের মধ্যে সেটা ঢেলে দিবেন। সেই প্রশংসনীয় বাক্যগুলো বলতে দেরি, রবের দোয়া কবুল হতে দেরি না। তাহলে প্রশংসা করে দোয়া করলে ফায়দা হয় কি না? আরে ফায়দা হয় কি না? তো আল্লাহর রসুলের চাইতে বেশি প্রশংসা কেউ আল্লাহর করতে পারবে না। এজন্য তার নামই হলো আহমদ। তার গুণবাচক নাম তো বহুত আছে। যেমন কোরআনের 3টা সূরাই আছে নবীজির নামে। একটা সূরা আছে 26 নম্বর পারায়, যেই সূরার নামই সূরায়ে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা। যেই সূরার আরেকটা নাম আছে সূরায়ে কিতাল। অনেক সময় এক সূরার 5টা, 10টা, 20টা নামও থাকে। কোনোটা হয়তো আমি বেশি বলি, কোনোটা আপনি বেশি বলেন, আবার কোনোটা বাংলাদেশে বেশি বলে, কোনোটা সৌদি আরবে বেশি বলে। যেমন এক সূরার নাম বাংলাদেশের লোকেরা বলবে হামিম সাজদা, আর এক দেশের লোকেরা বলবে সূরায়ে গাফির বা অন্য কোনো নাম সূরায়ে ফুসসিলাত। আবার এক সূরার নাম আমরা বলবো মুমিন, তারা বলবে গাফির। অনেক হয় যে একই সূরার একাধিক নাম থাকে, বহু নাম থাকে। যেমন সূরায়ে ফাতিহার একটা নাম আছে উম্মুল কোরআন, আর একটা নাম আছে সূরায়ে শিফা, বহুত নাম। তো একইভাবে সূরায়ে মুহাম্মদ যেই সূরাটা 26 নম্বর পারা, আপনারা খুলে দেখতে পারেন। এই সূরার আরেকটা নাম সূরায়ে কিতাল। কিতাল মানে হলো যুদ্ধ। সূরার নামই হলো সূরায়ে যুদ্ধ। বলবেন এটা আবার কেমন হলো? যেই সূরার এক নাম নবীর নামে সূরায়ে মুহাম্মদ, ওই সূরারই আবার আরেকটা নাম সূরায়ে কিতাল। বাংলায় বললে যুদ্ধ, আর উর্দুতে বা ফার্সিতে বললে জং। অনেকে মনে করে জং মানে হলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম। আরে সন্ত্রাসবাদ কি আর জং শব্দের অর্থ কি? জং নামে পাকিস্তানে একটা দৈনিক পত্রিকাও আছে। বাংলাদেশে যেমন প্রথম আলো, জঘন্য কণ্ঠ ইত্যাদি ইত্যাদি বহু নামে পত্রপত্রিকা পাওয়া যায়। তো ওদের মধ্যে একটা পত্রিকা আছে যেটা ডেইলি প্রকাশিত হয়, জাতীয় দৈনিক,
সৈনিক, নাম হলো জং, তো ওটারে জঙ্গিবাদের মামলায় জেলে ঢুকাও গিয়ে বলবে না হুজুর এখানে জং মানে জঙ্গিবাদ আর টেরোরিজম অর্থে না, এখানে জং মানে হলো যুদ্ধ। জঙ্গি বিমান আসমানে যে ঘোরে এটা কি আইএস বিমান না আল কায়দা বিমান না কোন দলের বিমান? নাম তো দিয়েছে জঙ্গি বিমান, তাহলে গুলি করে নিচে নামিয়ে দিচ্ছ না কেন? বলবে না এই জঙ্গি সেই জঙ্গি না, আপনাদের হুজুরদেরকে যে জঙ্গি মামলায় জেল খাটানো হয় এই জঙ্গি সেই জঙ্গি না, এই জঙ্গি বিমান মানে হলো ফাইটার যোদ্ধা বিমান। তাহলে শব্দের অর্থ না বুঝলে যা হয়। নবী নিজেই বলেছেন যে আনা নবিয়ুর রাহমা আনা নবিয়ুত তাওবা আনা নবিয়ুল মালহামা, আমার নবী রহমতেরও নবী, আমার নবী তাওবারও নবী, আমার নবী জিহাদ এবং যুদ্ধেরও নবী। তাহলে যেই সূরার নাম সূরা মুহাম্মদ, একই সূরার আরেকটা নাম সূরা কিতাল। বলবেন কেন এই সূরার নাম যুদ্ধের সূরা কেন হলো? আপনার এই 26 নম্বর পারার এই সূরাটা আজকে বাসায় গিয়ে এক নজর দেখবেন। এই সূরার মধ্যে লাইনে লাইনে আয়াতে আয়াতে জিহাদের বিধান এবং যুদ্ধ পরবর্তী যুদ্ধবন্দীদের কি বিধান ইত্যাদি লম্বা চওড়া আলাপ পাবেন। তো কোরআনের একটা নীতি হলো যেই সূরার মধ্যে যেই জিনিসের আলাপ থাকে ওই সূরার নামটাও ওই নামে নাম হয়ে যায়। কোরআনের দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা, বাকারা মানে গরু গাভী। তাহলে বাকারা নামে কেন সূরা হলো? কারণ এই সূরার মধ্যে বাকারা নিয়ে মানে এই কাউ প্রজাতি নিয়ে আলোচনা আছে, তো ওই বিবেচনায় সূরার নামই রাখা হয়েছে বাকারা নামে। তো এই সূরার নাম যুদ্ধ সূরা কেন হলো? কারণ হলো এই সূরার মধ্যে প্রচুর পরিমাণ জিহাদের আলোচনা আছে। তাহলে একটা সূরা আমরা পেলাম নবীর নামে, যে সূরার নাম সূরা মুহাম্মদ। দ্বিতীয় একটা সূরা আছে 29 নম্বর পারায়, আমার ধারণা আপনাদের হয়তো কারো কারো মুখস্থ আছে, সূরা মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই মুজাম্মিল আমার নবীজির একটা নাম, যেই নামে আল্লাহ তাকে ডেকেছেন মহাব্বত করে। অনেক সময় থাকে না যে একটা হলো তার আসল নাম, যেমন আসল নাম হলো আব্দুল্লাহ, কিন্তু বাবা মা দুষ্টমি করে ডাকে খোকা, ও আমার খোকা এদিকে আসো। খোকা তার কোনো নাম না এবং এটা নাম হিসাবে সে কোথাও লিখবেও না, কিন্তু মহাব্বত করে বাবা মা ডাকে সোনা, খোকা, গেদু, এক এক এলাকায় এক এক টাইপের চলে আর কি। তাহলে দেখা যাচ্ছে এটা তার নাম না, এটা মহাব্বতের ডাক। তো মুজাম্মিল আল্লাহ তাকে এই নামে মহাব্বত করে ডেকেছেন। এই নামে সূরা আছে নাকি নাই? আরেকটা সূরা আছে একই পারায় 29 নম্বর পারায়, সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসির, এই মুদ্দাসসির নামেও আল্লাহ তার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুদ্দাসসির নবী শোনো, কুম তুমি ওঠো, ফাআনজির মানুষকে দাওয়াত দাও, মানুষকে সজাগ করো, সতর্ক করো, ওয়ারাব্বাকা ফাকাব্বির তোমার রবের বরত্ব বর্ণনা করো, ওয়া সিয়াবাকা ফাতাহির নিজের কাপড় পবিত্র রাখো, ইত্যাদি বিভিন্ন নির্দেশনা আল্লাহ তাআলা তাকে দিলেন। তবে মজার বিষয় হলো পুরো কোরআনে কোথাও আল্লাহ তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। বড় যদি ছোটকে নাম বলে ডাক দেয় এটা কোনো অপমান না, এটাও মহাব্বত। দেশের প্রধানমন্ত্রী যদি আপনারে নাম ধরে ডাক দেয়, আপনি তার চাইতে বয়সেও ছোট এবং সব বিবেচনাই তো আসলে ছোট, দেখা যাচ্ছে এটা সকলে আরো গর্বের সাথে প্রচার করবে যে তাকে নাম ধরে ডাক দিয়েছে, তার মানে ব্যক্তিগত সম্পর্ক আছে, মহাব্বত আছে, না হলে নাম ধরে ডাক দিচ্ছে কোন যুক্তিতে? তাহলে আল্লাহ যদি তার নবীকে ডাক দেয় তার নাম ধরে, এ তো অপমানের কিছু আছে? আর অপমানের কিছু আছে? বরং এর চাইতে বড় সম্মান কি হবে যে আল্লাহ ডাক দিয়েছেন তার নবীকে। এক সাহাবী যার নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী একদিন তাকে বললেন, হে উবাই তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি? কোরআন নাজিল হয়েছে আপনার উপর আর আমি অধম, আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, এত বড় সাহস আমার আছে নাকি? মনে করেন আমরা যে উস্তাদদের থেকে পড়াশোনা করেছি, উস্তাদ যদি আমাকে বলে আমি তোমার বয়ান শুনবো, আমার সামনে বসে একা একা তুমি বয়ান করো, লজ্জাই তো মুখ থেকে কথা আসবে না যে জ্ঞান শিখলাম আপনার থেকে, আর এখন আপনারে বড় বড় ডায়লগ আর নসিহত ঝাড়বো কিভাবে? আমার জবান থেকে এটা আসবে নাকি? তো নবী বলছেন উবাই তুমি তেলাওয়াত করো। উবাই পেরেশান, ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত শিখলাম আপনার থেকে, শুনলাম আপনার থেকে, আপনার তেলাওয়াত করে শোনাবো, এত বড় কলিজা কি আমার আছে? তিনি বললেন, আরে উবাই নিজের থেকে তো বলছি না, হা কাদা আমারানি রব্বি, আমার রব আমাকে হুবহু আদেশ করেছে। এটা শুনে উবাই রাদিয়াল্লাহু আনহু পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আওয়া সাম্মানি রব্বি, আমার রব কি আমার নাম নিয়েছেন? তিনি এটা ভাবতে পারছেন না যে রব্বুল আলামিন তার মতো একজন আদনা মখলুকের নাম নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, হারে উবাই আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন আমি যাতে তোমাকে বলি তেলাওয়াত করতে, আর তুমি তেলাওয়াত করবা আমি যাতে শুনি সেটা।
তো তিনি এটা শোনার সাথে সাথে এমন কান্না শুরু করলেন, দাড়ি পর্যন্ত ভিজে গেল। তিনি এটা নিতেই পারছিলেন না যে রব্বুল আলামিন তার নাম নিয়ে নবীজিকে আদেশ দিয়েছেন। তাহলে আল্লাহ যদি কোনো বান্দার নাম নেয়, এর চাইতে বড় সম্মান তার জন্য কি হয়? অন্যান্য নবীদেরকেও আল্লাহ নাম নিয়ে ডেকেছেন, কোরআনের পাতায় পাতায় পাবেন। ইয়াহিয়া, ইয়াহিয়া একজন নবী ছিলেন, আল্লাহ ডাক দিচ্ছেন, হে ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া, তুমি কোরআনকে ধারণ করো, তোমার উপরে যে ওহী আসছে, যে কিতাব আছে তোমার জন্য, সেটাকে তুমি শক্তভাবে ধারণ করো। নাম নিয়ে আল্লাহ বলছেন। অন্যান্য নবী, নবী মুসা বলেন, নবী ঈসা বলেন, দেখবেন কোরআনের পাতায় পাতায় আল্লাহ নাম নিয়ে তাদেরকে ডেকেছেন। কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও পাবেন না। দেখবেন কোথাও মুজাম্মিল, দেখবেন কোথাও মুদ্দাসির, দেখবেন কোথাও কোনো দূরবর্তী শব্দ ইয়া মুহাম্মদ বলছেন না। কেন? শব্দ বলার মধ্যে অসম্মান আছে তা না, কিন্তু মহাব্বত আল্লাহ তাকে এত বেশি করেন যে মহাব্বতের মানুষকেই মানুষ নিত্য নতুন নামে ডাকে। যেমন স্ত্রীকে মানুষ তার নাম ছাড়াও অনেক ধরনের মহব্বতের নামে ডাকে, সন্তানকে মানুষ তার নিজের নাম ছাড়া অনেক মহব্বতের নামে ডাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম রেখেছেন মুহাম্মদ, নাম রেখেছেন আহমদ, কিন্তু তাকে এক এক সময় এক এক মহব্বতের নামে ডাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার গুণ তো এত বেশি, আপনার ভাষা শেষ হয়ে যাবে কিন্তু তার গুণ বলে শেষ করা যাবে না। এই যে আরবিতে যত অক্ষর আছে আলিফ থেকে ইয়া, কোন অক্ষরটা এমন যে অক্ষর দিয়ে আল্লাহর নবীর কোনো না কোনো গুণ বলা যাবে না? আলিফ দিয়ে বলতে পারবেন আহমদ, আহমদ আল্লাহ নবীর একটা নাম। বা দিয়ে বলতে পারবেন বাশির, বাশির আল্লাহ নবীর একটা নাম। যেখান থেকে টান দেন, শেষের দিক থেকে দেন, দেখবেন সবগুলো দিয়ে আছে। ইয়া টান দিবেন, আল্লাহ নবীর একটা নাম আছে ইয়াসিন। আরে আপনি নুন টান দিবেন, আল্লাহ নবীর একটা নাম আছে নাদির। আপনি খাটান দিবেন, তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপর কোন নবী আসবে না। তো কোন জায়গা থেকে দেখবেন আপনার ভাষা শেষ হয়ে যাবে, সেই নবীর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এজন্যই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে আরে আমার চোখ দেখে নাই, আপনার থেকে সুন্দর কোনো মানুষকে কোনো নারী কখনো জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ থেকে এতটা পবিত্র এবং নিখুঁত হয়ে, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনার সৃষ্টি হয়েছে ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে। মানুষ নিজে নিজের ব্যাপারে যদি চায় যে আমার সৃষ্টি এভাবে করা হোক, সর্বোচ্চ সুন্দর করেই করার চেষ্টা করবে। তা আপনি এতটা নিখুঁত যেন আপনার ইচ্ছা অনুসারেই আপনাকে বানানো হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে সব গুণই তো কামেল ছিল। সব গুণ মানে কি? জাহেরি গুণ, বাতিনি গুণ। নবীকে নিয়ে আলোচনা করতে চাইলে দুটো নিয়ে আলোচনা করতে হয়। শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালকুহু ওয়া খুলুকুহু। নবীর বাহ্যিক সৌন্দর্য এত বেশি যেই সৌন্দর্যের সাথে কারো তুলনা হয় না, এমনকি ইউসুফ নবীরও না। বলবেন কেন ইউসুফ নবীর সৌন্দর্য না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ নবীর সৌন্দর্যে মোহিত হয়ে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল। আরে ওরা যদি আমার নবীকে দেখতো, কলিজাটাই কেটে ফেলতো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পূর্ণিমার রাতে আসলাম, আল্লাহ নবী তখন ঘরের বাইরে বসা, আকাশেও কোনো মেঘ নাই, একদিকে পূর্ণিমার চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে, নিচে আল্লাহ নবীকে দেখা যাচ্ছে। তিনি বলেন, আমি এসে পুরি কনফিউজড হয়ে গেলাম। একবার তাকাই আকাশের চাঁদের দিকে, আর একবার তাকাই নবীর দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর দিকে। তিনি বলেন, সিদ্ধান্তই নিতে পারছিলাম না, চাঁদ তুমি বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। তাহলে বাহ্যিক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে কোনো কমতি রাখেন নাই। হ্যাঁ, নবীকে আল্লাহ অনেক যোগ্যতা দিয়েছেন, তবে নবী এটা চেয়ে নিয়েছেন যে আল্লাহ যাতে এর অনেকগুলোকে আবৃত করে রাখেন, আড়াল করে রাখেন। কেন? পূর্বে কোনো নবী হয়তো ভিন্ন কোনো মর্যাদায় মর্যাদাবান ছিলেন, তার প্রতি সম্মানার্থে। যেমন আল্লাহ নবী একদিন নামাজ আদায় করছিলেন, নামাজের মধ্যে এক শয়তান এসেছে নবীর নামাজে প্যাঁচ লাগাতে। নামাজে প্যাঁচ লাগানোর জন্য শয়তানের আলাদা ব্যাটালিয়ন নিয়োজিত আছে। ওই দেশের মধ্যে বহুত ব্যাটালিয়ন থাকে না, রাস্তায় গাড়ি ঠিক রাখার জন্য এক ব্যাটালিয়ন, যদি মিছিল হয় সেই মিছিল দমন করার জন্য এক ব্যাটালিয়ন। তো নামাজ, মুমিন নামাজে দাঁড়ালে নামাজে কিভাবে প্যাঁচ লাগানো যায়? রাকাত কি 3টা হলো না 4টা হলো? কেরাত কি এটা হবে না ওটা হবে? এই যে প্যাচগুলো লাগায় যে শয়তান, ওই রকম এক শয়তান আসলো, দুনিয়া আর কাউরে পাইলো না, আল্লাহ নবীর কাছে আসলো তার নামাজে প্যাচ লাগাবে বলে। আল্লাহ নবী শয়তানরে ধরে ফেললেন। নবীর শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি?
আল্লাহ নবী শয়তানকে ধরে ফেললেন। তিনি বলেন, আমার ইচ্ছা ছিল যে ওরে আমি রাতভর বেঁধে রাখবো, সকালে তোমরা নিজেরা এসে দেখবা। আর শয়তানটা যদি চোখের সামনে দেখা যায় অনুভূতিটা কেমন হবে চিন্তা করেন। এমনি মানুষ যখন হজে যায়, নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে কঙ্কর মারে, কঙ্কর। ওখানে যে কোনো শয়তান বাস্তবেই বাধা আছে বিষয়টা এমন না। এটা নবী ইব্রাহিমের স্মরণে একটা প্রতিক্রিয়া ইবাদত, তিনি শয়তানকে কঙ্কর ছুঁড়ে মেরেছিলেন। তো এখন আমরা তার সেই সুন্নাহর স্মরণে তার প্রতি শ্রদ্ধা প্রকাশার্থে প্রতিক্রিয়া ইবাদতটা করি। তারপরও দেখা যায় মাঝে মধ্যে আসে আর কি, যে এত রাগ, এত ক্ষোভ, কোত্থেকে কিভাবে যেন বড় পাথর নিয়ে আসে, ঠাস করে মারতে থাকে। কেউ নিজের পা থেকে জুতা খুলে জুতা ছুঁড়ে মারতে থাকে। মানে ভাবটা এমন, শয়তান বহুত জ্বালাইছস জীবনে, তোরে তো বাংলাদেশে পাবো না, সৌদি আরবে এসে তোরে পেয়েছি, আজকে কোনো ছাড়াছাড়ি নাই, আজকে তোর নাক ফাটাবো, তোর মাথা ফাটাবো, তোর জীবন বরবাদ করে ছাড়বো। তো প্রতীকী একটা শয়তানরে দেখেই যদি এতটা ক্রোধান্বিত হয়, আসল শয়তান যদি সামনে পায় অবস্থা কি করে ছাড়বে চিন্তা করেন। মানবরূপী শয়তানরাই মানুষ অনেক সময় ব্রিজের সঙ্গে লটকিয়ে রাখে। মানবরূপী শয়তানের প্রতি যে ক্ষোভ থাকে ওটার প্রকাশের জন্য ওভারব্রিজের সাথে লটকিয়ে রাখে। আর আসল শয়তান যেটা, ওটারে পেলে কি যে করবে আল্লাহ ভালো জানে। তো নবী বললেন, ইচ্ছা ছিল বেঁধে রাখবো, কিন্তু আমার মনে আসলো আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল যে, হে আল্লাহ, তুমি আমাকে এমন এক ক্ষমতা দাও, এমন এক রাজত্ব দাও যেটা আমার পরে কারো জন্য শোভাই পাবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, কোরআনের আয়াত। এই দোয়া তিনি করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে এমন রাজত্ব দিয়েছেন, যেই রাজত্ব জিনের উপরও চলে, যেই রাজত্ব বাতাসের উপরও চলে, যেই রাজত্ব পাখির উপরও চলে, সব কিছুর উপরে চলে। তো এখন আল্লাহ নবীও যদি, তিনি তো জিনকে রেখেছেন, কিন্তু যদি এটাকে আটকে রেখে সেই নবী সুলাইমানের মতো তিনি যদি তার ক্ষমতা প্রদর্শন করেন, তার ভাইয়ের দোয়াটা একটু হালকা হয়ে যায়, তার মানটা কারো কারো নজরে একটু ক্ষুণ্ণ হতে পারে। তো নিজের এত আগে বিগত হওয়া এক ভাই, কারণ সকল নবীরা ভাই, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, নিজের ভাইয়ের প্রতি সম্মান প্রকাশার্থে ক্ষমতা থাকার পরও আল্লাহ নবী বললেন, শয়তানটাকে আমি ছেড়ে দিয়েছি আমার ভাই সুলাইমানের দোয়ার প্রতি সম্মান প্রকাশ করে। তাহলে নবীরা এক নবী আর এক নবীকে কতটা শ্রদ্ধা করতেন, কতটা স্যাক্রিফাইস করতেন, একজন আরেকজনকে কতটা প্রাধান্য দিতেন। আর আমরা তো মাশাআল্লাহ নিজের ভাইরা জবাই করে হলেও নিজের স্বার্থ পূরণ করতে হবে। আরে সামান্য 1 বিঘা জমির জন্য দেখা যায় ভাইয়ে ভাইয়ে মারামারি হয়ে, কাটাকাটি হয়ে, খুনোখুনি হয়ে গিয়েছে। এমন খবর পত্র পত্রিকায় পাবেন, 2 টাকার জন্য, চায়ের বিলের জন্য, একটা কয়েলের জন্য, আরে ক্যারাম বোর্ড খেলার জন্য মারামারি হয়ে গ্রামকে গ্রাম তছনছ হয়ে যাচ্ছে, ডজন ডজন মামলা হচ্ছে, খুনোখুনি হয়ে যাচ্ছে। অথচ নবীরা কতটা এই ক্ষেত্রে উদার ছিলেন যে তিনি ক্ষমতা থাকার পরও সেটাকে আড়াল রাখছেন, যাতে করে তার ভাই সুলাইমানের দোয়ার মর্যাদা ঠিক থাকে। তা আল্লাহ তাকে সৌন্দর্যও দিয়েছিলেন সর্বোচ্চ রূপে, কিন্তু সৌন্দর্যটা আড়ালে ছিল, সর্বদা সবার নজরে প্রকাশিত হতো না। কিন্তু তার চেহারাই এমন নূর আল্লাহ ঢেলে দিয়েছিলেন, মুশরিক পর্যন্ত দেখে বলতো, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। দাওয়াত শোনা লাগবে না, খালি চেহারা দেখে যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আর ভালোবাসা তো আল্লাহ এত বেশি ঢেলে দিয়েছিলেন তার সাহাবীদের দিলের মধ্যে। সুবহানাল্লাহ, উরওয়া যে ঈমান গ্রহণ করে নাই, মুশরিক নেতা, ওই সময় এসেছিল হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহ রাসূলকে পর্যবেক্ষণ করার জন্য, কথাবার্তা বলার জন্য। ফিরে গিয়ে বলেছে, আরে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, কাকে তোমরা ঝামেলা করছো? আল্লাহর কসম, আমি দুনিয়াতে বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মাদের সঙ্গীরা মুহাম্মদকে যতটা শ্রদ্ধা করে আর ভালোবাসে, পৃথিবীতে কোন রাজ দরবারে এমনটা দেখি নাই যে তার প্রজারা, তার অনুসারীরা, তার সৈনিকরা তাকে এতটা শ্রদ্ধা করে আর এতটা ভালোবাসে। আমি নিজ চোখে দেখেছি, মুহাম্মাদের জবান থেকে থুথু বের হতে দেরি, কিন্তু জমিনে লুটিয়ে পড়তে পারে না। থুথু বের হলে জমিনে পড়ার আগেই কেউ না কেউ সেটা নিয়ে প্রতিযোগিতা শুরু করে, সেটা নিয়ে নিজের গায়ে মাখতে পারাকে সৌভাগ্যের বিষয় মনে করে। তো এই ভালোবাসা দুনিয়ার কোন রাজা, কোন বাদশা কবে হাসিল করতে পেরেছে? মহব্বতের সর্বোচ্চ পর্যায়ে তারা উপনীত ছিলেন। এমন কি আল্লাহ তাআলা তার দ্বারা তো গোটা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছেন, এমন এক বিপ্লব ঘটিয়েছেন যেই বিপ্লব চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর রাসূল তিনি তো এমন মহান মনীষী, যার দুনিয়াতে আসার আগেই মুআজিজা শুরু হয়েছে এবং দুনিয়া থেকে ওফাতের পরেও মুআজিজা চলছে। বলবেন দুনিয়াতে আসার আগে মুআজিজা কিভাবে শুরু হয়েছে? অনেক ঘটনা। এই যে আমরা কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ যে বরবাদ করে দিলেন, এটাও কিন্তু আল্লাহর নবীর মুআজিজার অংশ হিসাবে।
কারণ নবীর জন্ম হয়েছে কোন বছর? কিতাব খুললে দেখবেন ওলিদা আমাল ফিল, হাতির বছর জন্ম নিয়েছেন। হাতির বছর মানে কোন বছর? যে বছর হাতিকে, হস্তি বাহিনীকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। তো নবীর জন্মের আগেই আল্লাহ ভূমিকাগুলো প্রকাশ করা শুরু করে দিয়েছেন। আগে শয়তানরা উপরে যেতে যেতে, জিনরা উপরে যেতে যেতে কান পেতে শোনার চেষ্টা করত। ফেরেশতারা প্রথম আসমানে কি বলা বলি করে এগুলো শুনে সব তো শুনতে পারতো না। কান পেতে থাকলে দু একটা তো শোনা যায়। ওই দু একটা শুনে এসে ওরা ওদের গণক আর জ্যোতিষী যাদের সাথে থাকতো ওদেরকে এসে খবর দিত যে ওই ভবিষ্যৎবাণী এটা আলোচনা হচ্ছে। তা আসমানে আলোচনা হলে জমিনে বাস্তবায়িত 2 দিন 4 দিন সপ্তাহখানেক পরে হয়তো হবে। ওরা খবরটা আগে পৌঁছে দিত, আর জ্যোতিষী আর গণকরা মানুষকে এর সঙ্গে সত্য মিথ্যা মিশিয়ে কথাটা বাড়িয়ে তারা প্রচার করত। পরে দেখা যেত আসলে এমনই ঘটেছে। আর মানুষ ভাবতো এই জ্যোতিষীরাই মনে হয় গায়েব জানে, এরাই মনে হয় পীরানে পীর দস্তগীর, এরাই জামানার কুতুব, এরাই জামানার গাউস, এরাই এটা এরাই সেটা, ব্যাস মানুষ এদের পূজা করতে শুরু করে দিত। কিন্তু হঠাৎ করে এক বছর দেখা যাচ্ছে তারা উপরে উঠতে শুরু করলে আসমান থেকে উল্কাপিণ্ড আসতে থাকে। আরে প্রথম আসমানে গিয়ে কান দিয়ে শুনবে দূরের কথা, আর ওই পর্যন্ত পৌঁছতেই পারে না, তার আগেই আঘাতে আঘাতে বরবাদ হতে থাকে। তারা পেরেশান হয়ে গেল। এতকাল তো স্বাভাবিকই ছিল, হঠাৎ করে কি হলো? এখন একটা প্রতিনিধি দল পাঠালো, আরে যা তো গিয়ে দেখতো কি হয়েছে। মনে হয় দুনিয়ায় কোনো মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। একটা দল আস্তে 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 এক জায়গায় এসে দেখলো আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে ময়দানে ফজরের নামাজ আদায় করছে। তারা অবাক, কিরে এখানে কি হচ্ছে? এখন কান পেতে শুনে কোরআন তেলাওয়াত হচ্ছে। 29 নম্বর পরে একটা সূরা আছে, সূরা জিন। এই সূরার তাফসীর পড়েন, অক্ষরে অক্ষরে পেয়ে যাবেন। তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলল যে আমরা এমন এক কোরআন শুনেছি, ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা এমন এক কোরআন শুনে এসেছি যেটা বড়ই অবাক করা, বড়ই বিস্ময়কর, যেটা মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেয়। শুনতে দেরি, ঈমান আনতে দেরি না। ওটা শুনেই আমরা সঙ্গে সঙ্গে ঈমান এনেছি, আর কোনোদিন আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না। নবীর ওয়াজ করা লাগলো না, নসিহত করা লাগলো না, বয়ান দেওয়া লাগলো না, ফজরের নামাজে তেলাওয়াত করছেন। জিনরা পর্যন্ত এটা শুনে ঈমান আনছে। এনেই শেষ না, তাদের জাতির কাছে গিয়ে পর্যন্ত দাওয়াত পৌঁছে দিচ্ছে। রব্বুল আলামিন 29 পারায় সূরা জিনের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন। তাহলে তার মুআজিজা দুনিয়াতে আসার আগ থেকেই শুরু হয়ে গিয়েছে, আর তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মুআজিজা চলছে। বলবেন কিভাবে? ওলিদের হাতে যত কারামত প্রকাশ পায়, ওলি বলতে শুধু যারা খানকায় থাকে তারাই ওলি এমন না। এই যে যারা নিজের জান কোরবান করে আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করার জন্য লড়াই করে যাচ্ছে। এই যে আমেরিকা আগ্রাসন চালালো আফগানিস্তানের জমিনে, 19 বছর পর্যন্ত নিজের জানের পরোয়া না করে, মালের পরোয়া না করে, ফ্যামিলির পরোয়া না করে এই আগ্রাসন যারা চালিয়েছে, সাম্রাজ্যবাদীদেরকে যারা নিজেদের রক্ত দিয়ে রুখে দিয়েছে, এই যে মানুষগুলো আল্লাহর জন্য এই জিহাদটা করলো, এরা আল্লাহর ওলি না? আরে বলেন, এরা আল্লাহর ওলি না? এমন বহু ওলি আছে, হাদিসের মধ্যে আছে, যাদেরকে দুনিয়ার কেউ চেনে না, কেউ জানে না, কিন্তু আল্লাহর কাছে এত দামি। মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তারা আল্লাহর নামে কোনো কথা যদি কসম করে বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। তাহলে এই যে যাদের হাতে গোটা পৃথিবীর চিত্র পরিবর্তন হচ্ছে, আমেরিকা শুধু একা না, 50টার বেশি দেশ এবং দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার দেশ, কিন্তু একেবারেই পাহাড়ি পাহাড়ি হুজুর মোল্লা মুন্সির হাতে মায়ের খেয়ে অর্থনীতি শেষ, কোমর শেষ, তার সুপার পাওয়ার গিরি প্রায় শেষ। এর আগে সোভিয়েত ইউনিয়ন, তারা লড়াই করেছিল 9 বছর, এমন মায়ের খাওয়া খেয়েছে। 1989-তে দেশ ছেড়ে ভেগেছে, আর 92-93-তে সোভিয়েত ইউনিয়ন নামটাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে। তো এই সাধারণ মোল্লা মুন্সি হুজুরদের হাতে এত পাওয়ার আসলো কোথায়? আরে এগুলো কোনোটা মানুষের পাওয়ার না, এগুলো কার সাহায্য? আল্লাহর সাহায্য। যে আল্লাহ একসময় আবাবিল দিয়ে সাহায্য করেছেন, সেই আল্লাহ এখন এই সাধারণ মর্দে মুজাহিদদেরকে দিয়ে সাহায্য করছেন। তো এই যে ওলিদের হাতে যত কারামত প্রকাশ পায়, এগুলো নবীর মুআজিজার অংশ। বলবেন কিভাবে? এটা নবীর মুআজিজার অংশ হয় কিভাবে? কারণ ওলি তো তাকেই বলে যে নবীর সুন্নত অনুসরণ করে। যে নবীর সুন্নত মানে না, ও ওলি, ওরে বলা যায় না, তারে ভণ্ড বলে। তো যে নবীর সুন্নত অনুসরণ করে, তার হাতে যে কারামত প্রকাশিত হয়, অলৌকিক কাজ প্রকাশিত হয়, সেটা নবীর সুন্নত অনুসরণের বরকতেই হয়। আর নবীর সুন্নত অনুসরণের বরকতে যদি অলৌকিক কাজ প্রকাশ পায়, সেটা আসল কৃতিত্ব আপনার হয় না, আসল কৃতিত্ব নবীরই হয়। এবং নবীকে এই কুদরত দান করেছেন কে?
কে? আল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বাকি থাকবে। নবীর সবচেয়ে বড় মুজিজার নাম কোরআন। ১৫০০ বছর হয়ে গিয়েছে, যেমন ছিল তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। না শব্দকেও বিকৃত করতে পারবে, না অর্থ মর্মেকেও পরিবর্তন করতে পারবে। শব্দে হাত দিলেও উম্মত তার হাত ভেঙে ফেলবে, আর অর্থ বিকৃত করতে গেলেও উম্মত তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। তো কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে নাকি থাকবে না? তো নবীকে দেখেন নাই, নবীর মুজিজা দেখেন, এই যে মসজিদে আছে দেখেন, সবচাইতে বড় হতজাজা একটাবার পড়েও দেখে না, পড়া শেখেও না, এমনকি পড়ার কোনো আগ্রহ হয় না। কোন মুখে নিজেকে নবীর মহব্বতকারী দাবি করে? দরকার তো ছিল খালি পড়বে না, পড়বে, বুঝবে, আমল করবে, পড়বে, বুঝবে, আমল করবে। পড়েও না, বোঝা দূরের কথা, বোঝেও না, আমল করবে কিভাবে রে ভাই? অথচ এটার চাইতে নবীর কোনো বড় মুজিজা ছিল না। এক কোরআনকে রাখেন এক পাল্লায়, সব নবীর সব মুজিজাকে রাখেন আর এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? পুরো কোরআন লাগবে না, কোরআনের একটা শব্দ রাখলে ওই শব্দটাই ভারী হবে। এই কোরআনটা এত ভারী, আল্লাহ বলেন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় মানুষ না, পাহাড়ের উপর নাজিল করতাম। সূরা হাশরের শেষে আল্লাহ জানিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আপনি নিজে দেখতেন পাহাড় টিকতে পারছে না, আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে নত হয়ে যাচ্ছে আর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তো এই কোরআনের লোট পাহাড়ি নিতে পারে না, এত পাওয়ারফুল কোরআন। সূরা রাদে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা আল জওয়াবু মাহযুফ ইয়ানি লাকানা হাযাল কুরআন। যদি এমন কোন পঠিত বই থাকতো যেটা পাঠ করে পাহাড়কে গাড়ির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, মাটিকে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা মরা মানুষের মুখ থেকেও কথা বের করা যেত, তাহলে এই কোরআনই ছিল সেই কিতাব। কিন্তু আল্লাহ তাআলা অনেক শক্তিকে আড়াল করে রেখেছেন, যাতে করে মানুষ এটা দিয়ে খেলে ধান্দা না করে, বরং হেদায়েতের কাজ করে। না হলে সব শক্তি প্রকাশ করে দিলে ঘরে ঘরে কবিরাজ দিয়ে ভরে যেত, আর সবাই কোরআনের উপর আমল বাদ দিয়ে খালি কেউ পাহাড়ে গাড়ির মতো চালাতো, কেউ মরা মানুষ কবর থেকে বের করে কথা বলা শুরু করাতো, মানে এটাকে একটা খেয়াল তামাশার বিষয়ে পরিণত করতো। এমনি দেখেন না, অনেকের কোরআন পড়াও লাগে না, বোঝাও লাগে না, আমলও লাগে না, খালি বিদেশের ভিসা হচ্ছে না, এখন হুজুরের কাছে এসে হুজুর একটা কোরআনের খতম পড়ে দেন না, আব্বা মরেছে, তার পড়াও লাগে না, বোঝাও লাগে না, আমলও লাগে না, আমার আব্বারে জান্নাতের টিকিটের একটা ব্যবস্থা করেন না, কিভাবে? একটা খতম কোরআন পড়ে দেন না। আরে ভাই, কোরআনে বরকত আছে, অস্বীকারের কোনো সুযোগ নাই, যত পড়বে তত নেকি, অস্বীকারের কোনো সুযোগ নাই। কিন্তু খালি বরকতই নিবা, হেদায়েত নিবা না। হেদায়েত বাদ দিয়ে যেটা নেওয়া হয় সেটারে বরকত বলে না। আগে তো হেদায়েত, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত, জীবন বিধান, জীবনের গাইডলাইন, জীবনের সংবিধান। তো আগে তুমি হেদায়েত হিসাবে নাও, মূলটা ঠিক রাখো। মূল ঠিক রাখলে ডালপালা হবে, আর গাছের শিকড় কাটা। এবার যতই তুমি পানি ঢালো না কেন, ফলের আশা কিভাবে তুমি করবে? ফল আসবে না তো, কারণ শিকড় আগ থেকেই বিচ্ছিন্ন হয়ে আছে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরা আরাফ আয়াত নম্বর 157 এটা বলে আলোচনার ইতি টানছে। আয়াতটা শুধু একটা ক্ষুদ্র অংশ, পুরোটা বলতে গেলে আরো লম্বা সময় লাগবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নিজে সফলতা সার্টিফিকেট দিচ্ছেন, সফল বলে ঘোষণা করছেন যাদের ভেতর নবীর শানে চারটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ, এটা আমি দাওয়াত দিচ্ছি সবাইকে, যে নবীকে মহব্বত করে সফলতা পেতে চান না? যদি চান এই চারটা গুণ হাসিল করতে হবে। সূরা আরাফ আয়াত নম্বর 157, বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন। এক নম্বর গুণ, ফাল্লাযীনা আমানু বিহি, নবীর উপর ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনলে সেই ঈমান কবুল হবে? যেভাবে সাহাবীরা ঈমান এনেছে। তাদের ব্যতিক্রম ঈমান যদি কেউ আনে, যেভাবে কাদিয়ানীরা এনেছে, হিজবুত তাওহীদ এনেছে, শিয়ারা এনেছে, মুতাজিলারা এনেছে, জাবরিয়া কাদরিয়া এনেছে, মুরজিয়া এনেছে, আরো হাজার হাজার দল উপদল এনেছে, ওভাবে ঈমান আনলে ওই ঈমান এক পয়সাও দাম থাকবে না। ফাল্লাযীনা আমানু বিহি, ঈমান আনতে হবে যেভাবে সাহাবাইরা ঈমান এনেছে, খুলাফায়ে রাশিদিন ঈমান এনেছে, আশারায়ে মুবাশশারা ঈমান এনেছে, আহলে বাইতিন নবী তারা ঈমান এনেছে, সেভাবে ঈমান আনতে হবে। দুই নম্বর, ঈমানের শেষ না, ওয়াজ্জারু, নবীর শ্রদ্ধা, নবীর ভালোবাসা অন্তরে লালন করতে হবে। সর্বোচ্চ শ্রদ্ধার আসন তাকে দিতে হবে। যার চাইতে বড় আসন কারো জন্য দুনিয়াতে বরাদ্দ থাকবে
না, না বাবা, না মা, না দাদা, না নেতা, না নেত্রী, না দল, পৃথিবীর সবাইকে ছাড়া যাবে নবীর মহাব্বতে, নবীকে ছাড়া যাবে না অন্য কারো মহাব্বতে। 3 নম্বর ওয়ানাসারু, মহাব্বত করেই শেষ না। একদল আছে মহাব্বতের দাবি করে, মৌসুমি মহাব্বত প্রকাশ করে। লাইলাতুল কদর আসলে কিছু মৌসুমি নামাজি পাওয়া যায়, শবে বরাত আসলে কিছু মৌসুমি নামাজ পাওয়া যায়, ঈদের দিন আসলে কিছু মৌসুমি নামাজি পাওয়া যায়, সারা বছর যাদের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। একইভাবে রবিউল আউয়াল আসলে কিছু মৌসুমি নবী প্রেমিক পাওয়া যায়, যাদেরকে সারা বছর কোথাও তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যায় না। না নামাজ পড়ে, না রোজা রাখে, না সুন্নত অনুসরণ করে, না দেহে সুন্নত, না পোশাকে সুন্নত, না কোনো লাইনে সুন্নত, কোনো জায়গায় কোনো খবর নাই। কিন্তু এই মাস আসলে ঠিকই হালুয়া জিলাপির ব্যবসা করে, ব্যবসাকে মুখ্য বানিয়ে নিয়েছে, অনুসরণের কোনো প্রয়োজনীয়তার অনুভব করে নাই। অথচ ওই যে কোরআনের ক্ষেত্রে বললাম, হেদায়াত বাদ দিয়ে বরকত হয় না, একইভাবে নবীর শরীয়ত অনুসরণ বাদ দিয়ে নবীর মহাব্বত হয় না, হওয়া সম্ভব না। তো মহাব্বত করতে চাইলে ওয়ানাসারু, সাহায্য করতে হবে। নবীরে কিভাবে সাহায্য করবেন? নবীর শরীয়তকে সাহায্য করলে, নবীর উম্মতকে সাহায্য করলে, নবীর আনিত দ্বীনের সাহায্য করলে। আর নিজে আমল বাদ দিয়ে সাহায্য করবেন কিভাবে? সুতরাং অনুসরণের লাইনে মোটেও পিছিয়ে থাকা যাবে না, এর কোনোই সুযোগ নাই। আমি মাঝে মধ্যে অবাক হই, একদল বাংলাদেশ এমনও আছে, মুহররম আসলে দেখবেন হুসাইন 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। তো সারা বছরের ওর কারনামা দেখবেন, ওর জীবনাচার দেখবেন, দেখবেন জামান আর ইয়াজিদদের খালি দালালি করে না, জামান আর ইয়াজিদদের পা চাটে, খালি জামান আর ইয়াজিদ না, জামান আর ফেরাউনদের গোলামি নিজের কাছে বরণ করে নেয়। আর মুহররম আসলে হুসাইন 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 করে। আরে তুই যদি দালাল হস ইয়াজিদের, দালাল হস ফেরাউনের, হুসাইনের নাম বলতে বলতে ফেনা তুলে ফেললেও এই জিকির তোর কোনো কাজে আসবে না। তাহলে সুতরাং অনুসরণ এটা মূল বিষয়। অনুসরণ বাদ দিয়ে মহাব্বতের দাবির কোনোই দাম থাকবে না। বাবারে বলবেন, বাবা তোমাকে ভালোবাসি, বাবা তোমার জন্য প্রাণ উৎসর্গ করতে রাজি আছি, কিন্তু বাবা দেখে একটা কথাও শুনতে রাজি না। ডাইনে যেতে বললে বামে যায়, বামে যেতে বললে ডাইনে যায়। আর যদি কিছু বলে, বাবা বাবা তোমার জন্য প্রাণ উৎসর্গ। ওই একদল মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেম দিয়ে ব্যবসা করত, মানে মুক্তিযুদ্ধের চেতনা যেন ওর জায়গিরদারি, ওর ঠিকাদারি, ব্যাস যাই করবে। আরে স্বজন হারানোর কি বেদনা আমার চাই থেকে ভালো জানে, মুক্তিযুদ্ধের আসল কি চেতনা আমার চাই থেকে ভালো অনুভব করতে পারে। মানে উপর দিয়ে প্রেম আর মহাব্বতের একটা শিরোনাম লাগালে ভেতরে যাই চলুক সব যেন বৈধ হয়ে যায়। এটারে বাংলায় বলে বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। শুনেছি সদরঘাটের পানি নাকি ভালো হয়ে গেছে, সামনে হয়তো ভিন্ন কোনো উদাহরণ আসবে আর কি। বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তাহলে নবীর অনুসরণ করতে হবে, পাশাপাশি মহাব্বতের দাবি করতে হবে। অনুসরণ বাদ দিয়ে মহাব্বতের দাবি করলে ওই দাবির গুরুত্ব থাকবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর শেষ কাজ, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা, নবীর সঙ্গে যে নূর নাজিল